নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ অভিজিতের আর একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ শ্রাবণ মাসের শেষ রবিবার, অর্থাৎ কাল হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তাই আজ আমি যে সমস্ত কাভার যাত্রীরা অর্থাৎ যারা জল নিয়ে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালতে যাবে তাদেরই একটু ভিডিও বানানোর জন্য আজ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি শেওড়াফুলির উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে শেওড়াফুলির দূরত্ব আনুমানিক প্রায় 95 কিলোমিটারের মতো হবে। তো আমি এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম, সময় 3:10। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর পুরো রাস্তাটাই আমি তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে যাব। মাঠঘাট একদম চারিদিকে সবুজ হয়ে আছে, কারণ এই সদ্য চাষ কমপ্লিট হয়েছে। মাঠঘাট একদম চারিদিক সবুজ হয়ে আছে। এখন আমি ক্রস করছি দেবগ্রাম। এখান থেকে তারপরে পড়বে বলগোনা, তারপর গোবিন্দপুর হয়ে আমি সোজা চলে যাব পালসিট। তো চলো, এই রাস্তাটা সেরকম কিছু দেখানোর নেই, হাইওয়েতে উঠি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি এই জাস্ট ঢুকছি গোবিন্দপুর। গোবিন্দপুর থেকে আমি লেফট সাইড নিয়ে নেব। আমার লেফট সাইডে হলো গোবিন্দপুর কলেজ, রাইট সাইডে গেলে বর্ধমান, আর আমি লেফট সাইডে নিয়ে নিলাম কানলা রোডের দিকে। এখান থেকে কিছুটা যাওয়ার পরই আমি রাইট সাইডে ঢুকে যাব পালসিটের দিকে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মেঘলা হয়েই রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো প্রবল। তো এই মুহূর্তে আমি চলে এসেছি পালসিট। সামনেই রয়েছে রেলগেট। এই রেলগেট ক্রস করেই আমি পেয়ে যাব NH2। দূরে দেখা যাচ্ছে NH2। আর আমার লেফট সাইডে হলো এই হলো পালসিট রেল স্টেশন। আমার রাইট সাইডে গেলে আমি পেয়ে যাব বর্ধমান, আর আমি চলে গেলাম এই কলকাতার দিকে। তো চলো, NH2 এ উঠে পড়লাম। এখান থেকে কিছুটা যাওয়ার পর আমি আবার মেমারির দিকে ঢুকে যাব। অ্যাকচুয়ালি আমি যাব আজকে পুরনো দিল্লি রোড হয়ে, অর্থাৎ বইচি, পান্ডুয়া, মগরা, ব্যান্ডেল এই রোডটা ধরে। এখন সময় প্রায় 3:45। বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার চলে এসেছি। তো এই সোজা গেলে চলে যাব আমরা সোজা কলকাতা, অর্থাৎ দুর্গাপুর এক্সপ্রেস হয়ে। আর আমি এইদিকে যাব মেমারি হয়ে, মেমারি বইচি হয়ে। এখান থেকে আর কিছুটা গেলেই পড়বে পালসি টোল প্লাজা। এটাই হলো পুরনো NH2, অর্থাৎ কলকাতা দিল্লি GT রোড। আমি ক্রস করছি রসুলপুর। এই হলো রসুলপুর রেল স্টেশন আমার লেফট সাইডে। রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয়। এই জাস্ট মেমারি ক্রস করে চলে এলাম, আর কিছুক্ষণের মধ্যেই বা কিছু দূরের মধ্যেই আমি পেয়ে যাব বইচি। মেঘের কন্ডিশন খুব একটা ভালো নয়, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো বন্ধুরা, অনেক দিন পরে এই মোটর ব্লগিং সেটআপে এসে খুবই ভালো লাগছে। অনেক দিন কোনো এরকম মোটর ব্লগিংয়ের ভিডিও দেওয়া হয়নি। টুকটাক চলছে অন্যান্য ট্রাভেল ভিডিওগুলো, বাট মোটর ব্লগিংয়ের কোনো ভিডিও দেওয়া হয়নি। চেষ্টা করব এরপর থেকে প্রতি সপ্তাহে অন্তত একটা করে মোটর ব্লগিংয়ের ভিডিও দেওয়ার। এখন আমি ক্রস করছি পান্ডুয়া বাজার, খুব কনজাস্টেড এরিয়া। এখান থেকে সোজা চলে গেলে পেয়ে যাব মগরা, আর এখান থেকেই রাইট সাইডে যে রাস্তাটা, লেফট সাইডের যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওটা দিয়ে চলে গেলে আমি পেয়ে যাব কানলা। তো আমি যাব সোজা মগরার দিকে। রাস্তার মধ্যে জল জমে গেছে। এটাই হলো সেই পুরনো GT রোড, ভাবা যায়।
তাহলে এখনই এত জ্যাম, তাহলে আগে রাস্তা আরও সরু ছিল বা ছোট ছিল, তাহলে বর্ধমান থেকে কলকাতা যেতে কত টাইম লাগতো। এখন আমাদের দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাওয়াতে অনেকটাই সুবিধা হয়ে গেছে। পান্ডুয়া পেরিয়ে আসার পর এক শিব ভক্তের সঙ্গে দেখা। পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনা থেকে কেদারনাথ যাত্রা করছেন উনি। সত্যি এনাদের ভক্তি দেখলে আমাদের ভক্তি নগণ্য বলে মনে হয়। এখান থেকে কেদারনাথ। তো বন্ধুরা, বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন আমি চলে এসেছি মগরাতে দাঁড়িয়ে রয়েছি এই গাছতলাতে। বৃষ্টিটা ভালোই হচ্ছে, যদিও রেনকোট আছে, রেনকোট পরে নিয়েছিলাম, বাট লোয়ারটা পরতে ভুলে গেছিলাম, তাই লোয়ারটা পরার জন্য আবার দাঁড়ালাম। এখান থেকে আর কিছুক্ষণ হয়তো সময় লাগবে, তারপরেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। তো বৃষ্টিটা পড়লে তো ভিডিওগ্রাফি করতে খুবই অসুবিধা হবে, তবুও চেষ্টা করছি যতটা সম্ভব, যতটা ভাবে তোমাদেরকে দেখানো যায়। তো চলো আবার গাড়িতে উঠি, কারণ বৃষ্টি পড়ছে সেহেতু গাড়িতে থেকে আর ব্লগ সেরকমভাবে বানাতে পারবো না। গন্তব্যে পৌঁছাই, তারপর আবার দেখা হচ্ছে। আর মাঝে যদি বৃষ্টি থেমে যায় তাহলে আবার মোটো ব্লগিং সেটআপে ফিরে আসবো। তো বন্ধুরা, মগরা পেরিয়ে এখন চলে এসেছি অনেকটাই। বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে। সামনে দেখাচ্ছে কলকাতা 54, শ্রীরামপুর 27, চুঁচুড়ো 12 কিলোমিটার। তো চুঁচুড়ো আমাদেরকে অতিক্রম করতে হবে, তারপরে আমি পৌঁছে যাব আমার গন্তব্যে। এইদিকে সেরকম বৃষ্টি হয়নি, আবহাওয়াটা বেশ মনোরম হয়ে গেছে। এইদিকে সূর্যদেবও উঠে রয়েছে, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এরকম বেশ আবহাওয়াটা থাকলে বেশ ভালো লাগে। এই দিল্লি রোড দিয়ে আমার আসা প্রথম আমি এই রোড দিয়ে আসছি। এর আগে দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে অনেকবার যাতায়াত করেছি, বাট দিল্লি রোড দিয়েই প্রথম। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, প্রচুর পথহোল রয়েছে, তাই তোমরা যারা এই রোড দিয়ে আসবে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবে। আর হয়তো 2-3 কিলোমিটারের মধ্যেই চলে আসবে সুগন্ধা মোড় থেকে আমরা আরও এগিয়ে চলে যাব সামনের দিকে। সামনে একটা রেড সিগন্যাল চলে এসেছে, যাই হোক সিগন্যাল ওপেন হয়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে রাজহাট। এদিকে রাস্তাঘাটগুলো বেশ ভালো, ট্রাফিকের চাপ সেরকম নেই। রাস্তা একটু খারাপ, কিন্তু রাস্তার যে প্রাকৃতিক পরিবেশ সেটা খুব সুন্দর। তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটাকে দেখছো আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের মতো ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক অনেক উৎসাহিত করে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে ছোট ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। অনেক দিন পরে বেরোলাম, এমনি তো ট্রেনে বাসে অনেক বেরোনো হয়, কিন্তু বাইক নিয়ে অনেক দিন পরই বেরোলাম। তবে বাইক নিয়ে বেরিয়ে একটা কথা তোমাদেরকে বলবো, বাইকের সিসিটা কোনো ম্যাটার করে না। আমি এর আগে যতবার লং ট্যুর করেছি আমার ক্লাসিক 350 নিয়ে করেছি, বাট এবারই প্রথম এতটা জার্নি করছি আমার এই বাইক নিয়ে। একটু সময় নিয়ে যাচ্ছি, কিন্তু বেশ এনজয় করছি রাইডটাকে। এখান থেকে কলকাতা দেখাচ্ছে 42 কিলোমিটার সোজা, ডানকুনি 22 কিলোমিটার, আর তারকেশ্বর রাইট সাইডে 35 কিলোমিটার। তার মানে আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমার গন্তব্যের দিকে। নসিবপুর এদিকে, চন্দননগর এদিকে, ডানকুনি সোজা। ছাপড়ি, পিওর ছাপড়ি একদম। যাই হোক, গরু ছাগল ছাপড়ি সব কিছু নিয়েই রাস্তাতে চলতে হবে। আর অবশ্যই ভদ্র মানুষ, ভদ্র ড্রাইভারও থাকে। ঠিকই আছে টাইম, এখন প্রায় 5:35 মতো, ঠিক টাইমেই আমি চলে এসেছি। তো কিছুক্ষণ থাকবো, মোটামুটি 6:30 7টা পর্যন্ত থাকবো। তারপর যদি সম্ভব হয় তো সিঙ্গুর হয়ে আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নেব, যদি যেতে দেয়। আর যদি নো এন্ট্রি থাকে তো এই রাস্তা দিয়ে আবার আমি ব্যাক করব। তো দেখা যাক কি হয়। তবে যাই হোক, 7টা পর্যন্ত আমি
এখানে থাকবো, তারপর আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমি এই জাস্ট ধাবা 99 ক্রস করে এলাম, আর হয়তো 2-4 মিনিট লাগবে ওই ক্রসিংয়ে পৌঁছাতে। তারপর ওখান থেকেই আমি আমার আজকের যাবতীয় যা ভিডিও বানানোর আমি ওখান থেকেই বানাবো। তো ঘড়ি কাটাতে এখন সময় প্রায় 5:45। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:05 নাগাদ বা 3টে নাগাদই বেরিয়েছিলাম, আর 3টে, 4টে, 5টা, 6টা, প্রায় 3 ঘন্টা টাইম লেগে গেল। পৌঁছে গেছি আমি আমার লোকেশনে। চলে এসেছি আমি আমার লোকেশনে। তো এখানেই আমি গাড়িটাকে পার্ক করে দেবো একটা কোনো জায়গায়, তারপর এইখান থেকে কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ সারবো। দেখা যাক, রোড ক্লিয়ার দিয়েছে, একটু ঘুরে ইউটার্ন নিয়ে আমি ওইদিকে পৌঁছাবো। এখান দিয়ে যদি কলকাতা যেতে যাও সামনে 35, ডানকুনি 14 আর শ্রীরামপুর 4 কিলোমিটার। এখান থেকে আমি ইউটার্ন নিয়ে নেবো। এখান থেকে বর্ধমান দেখাচ্ছে 87, তারকেশ্বর রাইট সাইড, লেফট সাইডে 35 কিলোমিটার। এই মুহূর্তে আমি রয়েছি নেতাজি মোড়ে। দেখতে পাচ্ছেন ভক্তরা শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। মানুষের মধ্যে ভক্তি, উৎসাহ এবং উদ্দীপনার অভাব নেই। এই অগণিত ভক্তের ঢল শ্রাবণের এই পূর্ণ মাসের জন্য অপেক্ষা করে থাকে সারা বছর, যে কবে শ্রাবণ আসবে এবং তারপর তারা গঙ্গা থেকে জল তুলে নিয়ে গিয়ে বাবা তারকেশ্বরের মাথায় অর্পণ করবে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেতাজি মোড়ে। তো এখান থেকে কাভার যাত্রীরা জল তুলে যাচ্ছে সোজা এদিকে তারকেশ্বরের পথে। এখন সময় প্রায় সন্ধ্যা 6:45। আমাকে এখান থেকে আবার বাড়ি ফিরতে হবে প্রায় 95 কিলোমিটার দূরে বর্ধমান। তো এই আর একটা যে দল আসছে সেটাকে দেখি আমি আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেব।
সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে প্রায় এখন সময় 7টা। অনেকক্ষণ সময় হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিতে হবে, কারণ অনেকটাই পথ, প্রায় 100 কিলোমিটারের মতো যেতে হবে। তো চলো একবারে গাড়ির মোটর ব্লগিং সেট আপে উঠি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জয় শিবশম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো চলো বন্ধুরা, এবার বাড়ি ফেরা যাক। নেতাজি মোড় থেকে আমি প্রথমে যাব সুগন্ধা মোড়। সুগন্ধা থেকে আমি লেফট সাইড নিয়ে নেব, ওখান থেকে গিয়ে আমি NH2কে কানেক্ট করে নেব। আসছে সুগন্ধা মোড়, সুগন্ধা মোড় থেকে আমি লেফট সাইড নিয়ে নেব। এটা হলো 99 ধাবা, বেশ ফেমাস ধাবা একটা আইলাইনের। তো এই রাস্তার মধ্যে পথহোল প্রচুর আছে, তাই একটু সাবধানে বাইকটা চালাতে হবে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুগন্ধা মোড়ে। সুগন্ধা মোড় থেকে লেফট সাইড নিয়ে নিয়েছি NH2 এর দিকে। হাইওয়ের দূরত্ব, NH2 এর দূরত্ব দেখাচ্ছে প্রায় 16 কিলোমিটার। চলো, এই মুহূর্তে আর কিছু দেখানোর সেরকম নেই, বা যদি কিছু জানানোর থাকে সেটাও আমি জানিয়ে দেব। আগে NH2কে কানেক্ট করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমি ঢুকতে চলেছি NH2 এ। এখান থেকে সোজা চলে গেলে আমরা পেয়ে যাব ধনিয়াখালি। লেফট সাইডে চলে যাচ্ছে কলকাতা, আর রাইট সাইডে দুর্গাপুর, বর্ধমান। উঠে গেলাম NH2 এ। বর্ধমান এখান থেকে দেখাচ্ছে 46, দুর্গাপুর 114। আমার লেফট সাইডে রয়েছে হাইওয়ে মির্চি ধাবা। একদিন এখানে আসার ইচ্ছা আছে, কোনো একটা রবিবার এসে টিফিন করে যাব। আমি বেশি স্পিডে চালাচ্ছি না, ওই 60-70। বর্ধমান 40, দুর্গাপুর 108। তো NH উঠে প্রায় 6 কিলোমিটার চালানো হয়ে গেল। সময় হচ্ছে রাত্রি 8টা। বিশাল সুন্দর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে এটা হচ্ছে ওভারব্রিজ টাইপের হচ্ছে রাস্তা ক্রস করার জন্য। দুর্গাপুর গ্রাম ও তার পাশেই চোরা গ্রাম। দুর্গাপুর আর দুর্গাপুর গ্রাম, বাহ, এটা জানা ছিল না, দুর্গাপুর গ্রাম। শ্যামলী পরিবহন, এই শ্যামলীতে একবার চাপার খুব ইচ্ছা আছে। পুরনো দিল্লি রোড থেকে এই রোডে এসে একটু রাস্তা হয়তো আমার বেশি হলো, কিন্তু খুব তাড়াতাড়ি কিলোমিটার অতিক্রম করা যাচ্ছে, কারণ ওইটা ছিল ডবল লেন রাস্তা, তো ডিভাইডার ছিল না, যার ফলে আর প্রচুর মাঝে মাঝে মানে পথহোল ছিল, তাই বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছিল, অচেনা রাস্তা। কিন্তু সেদিক থেকে NH2 অনেকটাই নিরাপদ। আবহাওয়া সুন্দর আছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার লেফট সাইডে রয়েছে হিন্দুস্তান ধাবা, খুব ভালো একটা ধাবা এটা। আপনারা যারা এই দিক দিয়ে আসেন, এখানে একবার ঢুকে দেখবেন, এখানকার খাবার দাওয়া খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর রেটও মোটামুটি রিজনেবল। আমার বাইক কিন্তু 110 সিসির হোন্ডা ড্রিম নিয়েও ভালোই পারফরমেন্স করছে, একদম হ্যাসেল ফ্রি জার্নি হচ্ছে। সামনেই আসছে পালসি টোল প্লাজা, তাই একটু তো ট্রাফিক থাকবে। তো এই মুহূর্তে আমি ক্রস করতে চলেছি পালসি টোল প্লাজা। সামনেই দেখা যাচ্ছে পালসি টোল প্লাজা, কিন্তু আনন্দের বিষয় একটাই যে আমাদের কোনো টোল দিতে হবে না, লাইনও দিতে হবে না, আমরা একদম লেফট সাইড দিয়ে সুন্দরভাবে বেরিয়ে যাব। এখন আমি ঢুকছি শক্তিগড়। শক্তিগড়ে দিয়ে একটু চা খাবো, একটু ল্যাংচা খাবো, তারপর শক্তিগড় রেলওয়ে স্টেশন থেকে যে রেলওয়ে ক্রসিংটা আছে সেটাকে ক্রস করে আমি আবার বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। $10 ঘন্টা, এটা 15টা প্যাক করে দিন, আর একটাতে একটা দিন, একটা দিন খাবো।
একটা 15টা প্যাক করি। এখন রয়েছি শক্তিগড়ের ল্যাংচা ভবনে, এখানে ল্যাংচা খাচ্ছি। ভালোই টেস্ট, ঝাল ঝাল করে বানাও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শক্তিগড় রেলওয়ে ক্রসিংয়ে। এখান থেকে সোজা চলে যাব গোবিন্দপুর। গোবিন্দপুর থেকে আমার বাড়ি। তো বন্ধুরা, এবারের মতো এখানেই শেষ করলাম এবারের এই বিশেষ পর্ব। তোমাদের যদি এই পর্বটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। খুব শীঘ্রই ফিরছি আবারও কোনো নতুন ভ্রমণ পর্ব নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।